আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরিমিতি শুরু করছি। দেখো, পরিমিতি জিনিসটা মানে হচ্ছে মেজারমেন্ট, ঠিক আছে? তাহলে পরিমিতি কি? পরিমিতি হচ্ছে মেজারমেন্ট। এখন এই যে মেজারমেন্ট, এই যে আমাদের যত ধরনের মেজারমেন্ট আছে, এই মেজারমেন্টগুলো আসলে একটা চ্যাপ্টার পড়ার আগে বুঝতে হবে যে আসলে এটা আমাদের ফিউচার প্রসপেক্টটা কি, বা কেন শিখতেছি, হ্যাঁ, যে কেন শিখতেছি বা কেন শিখবো, কিভাবে কাজে লাগবে, ঠিক আছে? এই জিনিসগুলা একটু নিজেকে প্রশ্ন করবা বা সম্ভব হলে টিচারদেরকে প্রশ্ন করবা যে আসলে কেন শিখছি, ঠিক আছে? আচ্ছা দেখো, পরিমিতির যে ব্যাপারটা, পরিমিতি মানে হচ্ছে যত ধরনের আমাদের জিওমেট্রিক শেপ আছে, যেমন ধরো যে ত্রিভুজ, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, হ্যাঁ, তারপর হচ্ছে ট্রাপিজিয়াম, এগুলো আমরা পড়ছি, তাই না? মোটামুটি জানি তো। এইগুলার আসলে মানে অনেক হিসাব নিকাশ আছে, বা যে কোনো ধরনের মেজারমেন্ট, ধরো একটা এরিয়া। আচ্ছা মানে বলো তো, এরিয়া জিনিসটা বলতে আসলে কি বুঝো তুমি? নির্দিষ্ট একটা জায়গা। হ্যাঁ, এরিয়া মানে নির্দিষ্ট একটা জায়গা। আচ্ছা আমি যদি বলি এক আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে আমাকে বলো তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এবি। এবি। এখন তুমি আমাকে বলতে পারবে এবি কত, মানে ইউনিট কত বা একক কত, ক্ষেত্রফলের একক কত? বর্গ একক। বর্গ একক। ওকে, বর্গ মিটার হইতে পারে, বর্গ সেন্টিমিটার হইতে পারে, রাইট? আচ্ছা, আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে এই যে বর্গ একক শব্দটা, এটার মানে কি তুমি বলতে পারবা? বর্গ একক জিনিসটা আসলে কি? না ভাই। আচ্ছা দেখো, ধরো আমি হচ্ছে আমার কাছে একটা কি আছে, তোমার হচ্ছে 2 আছে প্রস্থ, 4 আছে ধরো দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রফল কি? 4 × 2 মানে কি 8 বর্গ একক, রাইট? ধরো কথার কথা বর্গ মিটার, 8 কি বলতো বর্গ মিটার। আচ্ছা এখন এইটার মানে হচ্ছে এই যে বর্গ মিটার, দেখো আমরা যখন ম্যাথ করি ফলাফল বের করে, এইখানেই আমাদের ম্যাথ কি শেষ না? এইখানেই তো শেষ, কিন্তু আসলে তোমার চিন্তা ভাবনা এইখান থেকেই শুরু হবে। এইখান থেকেই কি বলতো তোমার চিন্তা ভাবনা কি শুরু হবে, ম্যাথের শেষের উত্তর থেকেই তোমার চিন্তা ভাবনা শুরু হবে। কিরকম? তাহলে দেখো, এই যে 8 বর্গ একক, এইটার মানে হচ্ছে এই দিকে দেখো, এটার মানে হচ্ছে ধরো আমি যদি একটা বর্গ নেই, একটা বর্গ আঁকি, হ্যাঁ, ধরো একটা বর্গ নিলাম যার বাহু হচ্ছে কত? 1 বর্গ একক। কত বলো তো? 1 বর্গ এককের আমি একটা বর্গ নিলাম। এইরকম এইখানে কয়টা বসানো যাবে জানো? 8টা বর্গ একক বসানো যাবে। কয়টা বসানো যাবে? 8টা। এইটার মানে হচ্ছে যে এটার ক্ষেত্রফল 8 বর্গ একক। তার মানে কি, তোমার একটা জায়গা আছে, কথার কথা এলোমেলো, ধরো এলোমেলো জায়গা আছে তোমার, এই এলোমেলো জায়গাতে তুমি যদি পাই টু পাই কানায় কানায় পূর্ণ করো, তাহলে কি তুমি এরকম 8টা ব্লক বসাইতে পারবা, এরকম 8টা ব্লক বসাইতে পারবা। এখন দেখো এই যে এই শেপে কি তুমি বর্গের ব্লক বসাইতে পারবা? মানে এখানে বসাও, মিলবে? মিলবে না কিন্তু, তাই না? তার মানে তোমার যে জায়গার এই যে এই যত জায়গা আছে, এই জায়গার সমষ্টি, যদি তুমি একটা সমষ্টি নিয়ে তুমি যদি একটা বর্গ আঁকো, সেখানে তুমি কত বসাইতে পারবা? 8টা বর্গ একক বসাইতে পারবা। কি বলতো? 8টা বর্গ একক তুমি বসাইতে পারো। তাহলে বুঝতে পারছো যে এই মেজারমেন্টটা আমরা কিভাবে করি? কথার কথা তোমার এরিয়া হচ্ছে 15 বর্গ একক। তার মানে কি আসলে তুমি 15টা বর্গ কানায় কানায় পূর্ণ করে তোমার জমিতে কি করতে পারবা? বসাইতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের বেসিক মানে ইউনিট, যে ক্ষেত্রফল। আচ্ছা আমাকে বলো তো ক্ষেত্রফল, হ্যাঁ, আর আয়তনের পার্থক্য কি? বা ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, আর আয়তন হচ্ছে উচ্চতা আছে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। এই উচ্চতা থাকাতে আসলে কি হয়েছে, ঝামেলাটা কি হয়েছে? ক্ষেত্রফল হচ্ছে 2D আর আয়তন হচ্ছে 3D। এইটা আচ্ছা, ক্ষেত্রফল 2D, আয়তন 3D, জিনিসটা ঠিক আছে। ক্ষেত্রফলের ডাইমেনশন কয়টা? 2টা, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ। আর এখানে ডাইমেনশন কয়টা? 3টা, ঠিক আছে, দৈর্ঘ্য, উচ্চতা, প্রস্থ, রাইট? আচ্ছা এখন দেখো, ক্ষেত্রফল আসলে ফ্ল্যাট, মানে কি একদম ফ্ল্যাট, মানে 2D মেজারমেন্ট, ঠিক আছে, 2টা ডাইমেনশন, একটা দুইটা। ক্ষেত্রফল আসলে ফ্ল্যাট ডাইমেনশন, মানে 2D ডাইমেনশন। বাট ভলিউম, এই যে তুমি একটা গোলক নিলা বা একটা ফুটবল নিলা, ঠিক আছে, একটা 3D ফুটবল নিলা, বাস্তব লাইফের একটা ফুটবল নিলা। দেখো আমাদের বাস্তব জীবন কিন্তু 3D, আমাদের বাস্তব জীবন কিন্তু 3D, XYZ, ঠিক আছে। এখন একটা ফুটবলের ভেতরে কি আছে বলতো? স্পেস আছে। কি আছে? স্পেস। এই যে টার্ম স্পেস, এইটাকে আমরা এই স্পেসের যে মেজারমেন্ট সেটাই কি বলতো? আয়তন। এই যে স্পেসের যে মেজারমেন্ট সেটাকে কি বলে? আয়তন বলে। তার মানে ক্ষেত্রফল, দেখো তুমি যদি একটা বর্গ বসাইতে চাও, স্পেসের মধ্যে কি তুমি বর্গ বসাইতে পারবা? মানে জিনিসটা
কেমন না? কিন্তু তুমি ক্ষেত্রফলে বর্গ বসাইতে পারবে, বাট স্পেস জিনিসটা মেজার করবো মানে কি, তোমার চোখের দেখা, মানে মোটামুটি 3টা ডাইমেনশন মিলে একটা জায়গা বা একটা তোমার স্পেস, হ্যাঁ, সেইটার মেজারমেন্ট কি? আয়তন। সেইটার মেজারমেন্ট কি বলতো? আয়তন। ঠিক আছে, আয়তন। মানে কথা হচ্ছে তোমার একটা শেপের ভিতর কতটুকু ফাঁকা জায়গা অবশিষ্ট আছে ওইটাকে আমরা মেজারমেন্ট করি আয়তন। তো আয়তনের একক কি? লিটার। আয়তনের একক কি বলতো? লিটার অথবা মিটার কিউব। মিটার কিউব। এখন মিটার কিউব কেন? কারণ ওই যে 3টা ডাইমেনশন, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, তাহলে 3টা যদি মিটার 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 হয় তাহলে কি হয়? আয়তনের একক মিটার কিউব অথবা লিটার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন দেখো এগুলো হচ্ছে একদম বেসিক কিছু কথাবার্তা। এবার আসি আমাদের 16.1-এ, যে আসলে তোমার কি আছে বলতো? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ বলতে কি বুঝো বলতো? প্রথমে আসি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। হ্যাঁ, ওটা তো পিথাগোরাসের উপপাদ্য। ও আচ্ছা, সরি। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ মানে কি? যে একটা অ্যাঙ্গেল কি থাকবে? 90 থাকবে। যে ত্রিভুজের, প্রথম ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটা অ্যাঙ্গেল থাকবে 90, তাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। এখন ধরো এটার বেজ হচ্ছে বি, অতিভুজ হচ্ছে এ, উচ্চতা এইচ। ঠিক আছে, উচ্চতা কি বলতো? এইচ। এখন আমাকে বলো যে এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আসলে কি? সমকোণী ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু দৈর্ঘ্য ইনটু উচ্চতা, তাহলে হচ্ছে হাফ ইনটু বিচ, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এই যে জিনিসটা আসছে এটা কি বলতে পারবো? এটা কিভাবে আসছে? এই যে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এটা যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল, এটা তুমি কিভাবে জানো বা এটা তোমাকে কে বললো? তুমি কি এটা রিলেট করতে পারো যে কেন এটা ত্রিভুজের ক্ষেত্রফল? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, কিন্তু তুমি আমাকে বলো কেন? এটা কি তুমি জানো যে কেন? না। দেখো এই যে আমি এখানে টানলাম, বরাবর টানলাম, ঠিক আছে, আমি ধরো অন্য একটা কালার নিচ্ছি, এই যে টানলাম, এখন আমি যদি এই বরাবর একটা টানি, এটা কি সুন্দর একটা আয়তক্ষেত্র হয়ে যাবে না? হ্যাঁ, আয়তক্ষেত্র যাবে। আয়তক্ষেত্রের এটা যদি বি হয় তাহলে এইটাও কি বি, আর এইটা যদি এ হয়, মানে সরি এটা তো এ, তাহলে এইটা যদি এইচ হয় এটাও কি এইচ, রাইট? আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো দৈর্ঘ্য ইনটু প্রস্থ, সেটা তো জানি। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমি বলি যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, নাকি? জি। আচ্ছা, তাহলে এই যে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি বলতো? এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু বি, মানে আচ্ছা ধরো বি ইনটু এইচ, মানে তো কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। হ্যাঁ, হ্যাঁ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এখন দেখো তো মাঝখানের যে দাগটা, এই দাগটা একে 2 সমান ভাগে ভাগ করছে না? একদম 2টা সমান ভাগে ভাগ করছে, রাইট? আচ্ছা, তাহলে দেখো তো যেহেতু সমান ভাগে ভাগ করছে, আমার ত্রিভুজটা কি শুধু এই রেড মার্ক এরিয়াটা, তো এই জিনিসটা স্বাভাবিকভাবে এটার অর্ধেক হয়ে যাবে, পুরোটার অর্ধেক, রাইট? সেইখান থেকে আসছে হাফ ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ। বুঝতে পারছো কিভাবে আসছে? জি। আচ্ছা, তার মানে প্রত্যেকটা ফর্মুলা মানে ঠাস করে মুখস্থ করে ফেলবা না, আগে চিন্তা করবা যে কিভাবে আসছে, কেন আসছে, কোন লজিকে আমি সেটা ডেভেলপ করতে পারছি। ঠিক আছে, ম্যাথে তুমি একটা, ম্যাথ ফিজিক্সে তুমি একটা কলমে একটা খুঁজে দিবা, মানে এটার পিছনে একটা যুক্তি থাকতে হবে। ঠিক আছে, একটা লজিক্যাল ডেরিভেশন থাকতে হবে। ওকে, আচ্ছা, তো সবগুলো ডেরিভেশন বা লজিক্যাল যেই চিন্তা ভাবনাগুলো সেটা তুমি অ্যাটলিস্ট জানতে হবে। এবার আসি, এটা তো একটা সুন্দর করে ফরম্যাট বানাই দিছি, বাট আমি যদি কথার কথা একটা র্যান্ডম ত্রিভুজ নিই, কথার কথা এইরকম র্যান্ডম একটা ত্রিভুজ নিলাম, তখন কি হবে বলো? তখন তুমি একটু চিন্তা করো তো কিভাবে এটার এরিয়াটা বের করবো? তখন হচ্ছে উচ্চতা বের করতে হবে এটা। হ্যাঁ, উচ্চতা তো আমাদের নিতে হবে। তাহলে এই যে এইটা হচ্ছে উচ্চতা, সমকোণী ত্রিভুজে উচ্চতাটা ধরো লম্বটা ওই উচ্চতা হয়ে যায়, বাট এইবার উচ্চতা কে বলতো? ও, রাইট? আচ্ছা, এখন দেখো এটা যদি উচ্চতা এইচ হয়, তাহলে এইটার ক্ষেত্রফল ধরো এটা হচ্ছে বেস বা ভূমি বি, হ্যাঁ, তাহলে এইটার ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি বলো? এটা তো আমি নর্মালি মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা তুমি জানো না কথার কথা, কিন্তু এইটাকে কিভাবে বের করতে পারি বলতে পারবা? দেখো ওইটা না হয় আয়তক্ষেত্র হইছে, বাট এইটা তো আসলে কি হবে? একটা সামান্তরিক হয়ে যাবে না? সুন্দর দেখো, এই যে সামান্তরিক হয়ে যাবে, সামান্তরিক হয়ে যাবে না? হ্যাঁ। ওকে, তো এইটা যদি বেস হয়, উপরেরটাও কি বেস? হ্যাঁ, উপরেরটা বেস। আচ্ছা, আবার দেখো এইটাও কি এইচ হবে নাকি? হ্যাঁ, এটা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার আমাকে বলো একটা সামান্তরিকের ক্ষেত্রফল কি? ভূমি ইনটু উচ্চতা। হ্যাঁ, সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল কি? ভূমি ইনটু উচ্চতা। তাহলে এই যে ত্রিভুজটা, এটা কি সামান্তরিকের অর্ধেক হবে না? হ্যাঁ।
তাহলে কি আমি ডিভাইডেড বাই 2, তাহলে কি আবার লিখতে পারি না হাফ ইন্টু বেজ ইন্টু হাইট মানে ভূমিগুণ উচ্চতা। তার মানে দেখো তুমি যেভাবে আসো না কেন দিন শেষে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, এটাও কি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, সরি দৈর্ঘ্য প্রস্থ না, হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, ঠিক আছে। আচ্ছা, তার মানে কি একটা যে কোনো একটা ত্রিভুজের, মনে রাখবা যে কোনো পৃথিবীর যত ধরনের ত্রিভুজ আছে, যত শেপের ত্রিভুজ আছে, সবগুলো কি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা। আর সেটা কিভাবে আসছে আজকে শিখলা তো নাকি? জি ওকে, ঠিক আছে। এবার আমরা চলে যাই যে ত্রিভুজের অ্যাঙ্গেল থাকলে মানে আরেকটা ফরম্যাটে শিখবো, মানে কথার কথা ত্রিভুজটা আমাকে আরেকটু অন্যভাবে দেওয়া আছে, তাইলে আসলে কি অবস্থা হবে। এখন ধরো এই যে একটা র্যান্ডম ত্রিভুজ আছে, ঠিক আছে, একটা র্যান্ডম ত্রিভুজ আছে। আচ্ছা ঠিক আছে, এই ত্রিভুজের ধরো এটা এ, এইটা বি, এইটা সি, ঠিক আছে। এখন এইটা যদি এ হয় আর এইটা যদি সি হয়, কথার কথা এইটা যদি বি হয়, মানে কি দেখো তো এই যে বিপরীত মানে বড় হাতের ক্যাপিটাল বি এর এগেইনস্টে আমি দিছি বি, সি এর এগেইনস্টে দিছি সি, এ এর এগেইনস্টে দিছি এ, ঠিক আছে। ওকে ফাইন। এবার আমাকে বলো যে এইটার উচ্চতা কি এটা না, এটার উচ্চতা কি এটা হবে না? এই যে এটা উচ্চতা এডি, এডি কি উচ্চতা বলতে পারি না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন কথার কথা আমি র্যান্ডম একটা অ্যাঙ্গেল নিলাম বি, এটাকে বললাম থিটা, বলতে পারি না? হ্যাঁ থিটা বলতে পারি। আচ্ছা এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি, ভূমি কত এ, তাই না? মানে ধরো যে বিসি, কথার কথা বিসি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা কত এডি না? এডি, এডি, ঠিক আছে ফাইন। তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এডি। এখন আমি এক কাজ করব, এডির ভ্যালুটা কথার কথা তোমার কাছে নাই, এই যে এইচ এইচ এটা কি তোমার কাছে নাই ধরো, ঠিক আছে। এখন এইটাকে আমি একটা কাজ করব, রিপ্লেস করব। কি করব বলো তো? রিপ্লেস করার চেষ্টা করব। কিভাবে রিপ্লেস করব? এই যে দেখো আমার লাল দাগের যে ট্রায়াঙ্গেলটা, এটা কি একটা সমকোণী ত্রিভুজ কিনা? হ্যাঁ। এই সমকোণী ত্রিভুজে আমি কি বলতে পারি না যে এই সমকোণী ত্রিভুজে আমি তো বলতেই পারি যে সাগরে সরি কবরে সাগরে লবণ, হ্যাঁ সাগরে লবণ অনেক, মানে সাইন থিটা ইকুয়ালস টু সাইন থিটা ইকুয়ালস টু আমি বলতে পারি না এইচ বাই সি, বলতে পারি? হ্যাঁ বেশি বলতে পারি। তাহলে এইচ এর ভ্যালু কত? সি সাইন থিটা, বলতে পারি না? হ্যাঁ। সি মানে আবার কি এ বি, দেখো বুঝছো কিনা? হ্যাঁ হ্যাঁ বুঝছি। তাহলে আমি একটা কাজ করি, আবার এইচ এর ভ্যালু কি আসলে এডি না? এইচ কি আসলে এডি না? তাহলে আমি একটা কাজ করি, এডির ভ্যালুটা আমি রিপ্লেস করে দেই এখানে। তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এডির ভ্যালু কত বসাবো বলো তো? এবি সাইন থিটা। এবি সাইন থিটা। এবার দেখো তো সুন্দর একটা ফরম্যাট চলে আসছে। এই ফরম্যাটটা কি দেখো, যে কোনো একটা ত্রিভুজের তুমি যখন অ্যাঙ্গেল কনসিডার করবা, কথার কথা এই অ্যাঙ্গেলটা কনসিডার করতেছো, ওই অ্যাঙ্গেলের দুই পাশ, কথার কথা এইটা একটা এইটা একটা, এটা এ এটা বি, ঠিক আছে। তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু অ্যাঙ্গেলের দুই পাশের বাহু, মানে এ ইন্টু বি ইন্টু কি বলতো সাইন থিটা, বুঝতে পারছো? তাহলে এইভাবেও ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। তাহলে বুঝছো আমরা কিভাবে ক্ষেত্রফলটা বের করছি? হ্যাঁ। ওকে, এই ফর্মুলাটাকে আগে মুখস্থ করছিল না? হ্যাঁ মুখস্থ করছি। প্রমাণ তো জানতা না নাকি? না। আচ্ছা ঠিক আছে, এই যে এটা যে প্রমাণ জানাতা না, মানে জিনিসটা কিভাবে আসছে একটু লজিক্যালি একটু নিজের মধ্যে ক্লিয়ার হওয়া যাচ্ছে। দেখি তো জিনিসটা যে মুখস্থ করলাম এটা কেন হয়েছে বা লজিকটা কি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমাদের লাগবে কি, ত্রিভুজের কয়টা ক্ষেত্রফল শিখলাম? তিনটা। একটা কি বলতো? একটা হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, সরি দুইটা শিখছে, হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, এটা কিভাবে করব সবসময় জানি। আরেকটা কি শিখলাম বলতো? হাফ ইন্টু এ বি সাইন থিটা। থিটা কি বলতো? থিটা অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি, অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি। ওকে আচ্ছা ঠিক আছে। এবার আমরা আসলে আরেকটা ফরম্যাট শিখবো, সেটা হচ্ছে ধরো র্যান্ডম কোনো অ্যাঙ্গেলও নাই, জাস্ট আমার কি আছে তিনটা বাহু আছে, কিছু নাই, জাস্ট এ আছে বি আছে সি আছে, আর কিচ্ছু নাই, কোনো অ্যাঙ্গেল নাই, কোনো হাইট নাই, বুঝতে পারছো? এই কেজে আসলে ক্ষেত্রফলটা কিভাবে বের করব, এখন এটার প্রমাণটা আসলে একটু মানে পেইনফুল হয়ে যাবে, মানে প্রমাণ করা যায় বাট এটা প্রমাণ তো মুখস্থ করা লাগবে না, বাট এই প্রমাণটা একটু বড় হয়ে যাবে, সেজন্য এটা প্রমাণটা দেখার দরকার নাই। বাট আমরা একটু লজিকটা দেখি যে কিভাবে এটা ডিরাইভ করতে পারি, ঠিক আছে। আমরা প্রমাণ দেখবো না, আমরা প্রমাণ দেখবো না, বাট আমরা দেখবো যে এই যে ফর্মুলাটা, আচ্ছা আমি ফর্মুলাটা লিখি। ফর্মুলাটা কি বলতো? ক্ষেত্রফল। এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু কি বলতো?
root over s into রুট ওভার, এই তো মুখস্থ আছে, সমস্যা নেই, s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b s মাইনাস c। হ্যাঁ, তোমার কি কোনো ধরনের আইডিয়া আছে যে এই ফর্মুলাটা কিভাবে আসছে, মানে কোনো ধরনের আইডিয়া আছে? পরিসীমা দিয়ে কিছু একটা, s তো পরিসীমা, s তো পরিসীমা না, f হচ্ছে s হচ্ছে কি অর্ধ পরিসীমা, s কি বলতো অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। এখন তোমার কি কোনো আইডিয়া আছে যে এই যে ফরমেশনটা, এই ফরমেশনটা হয়েছে এটা মানে কিভাবে? যে আমি তো ধরলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা বললাম, এটা একটা লজিক আছে, ঠিক আছে, সামন্তরিককে অর্ধেক করছি বা আয়তকে অর্ধেক করছি, ফাইন, চলে আসছে। বাট এই যে শেপটা, এইটার কি কোনো ধারণা আছে যে এটা কিভাবে আসছে, কেমনে আসছে? বই অনেক বড় একটা প্রমাণ দিছিলাম, পরে দেখি নাই। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা প্রমাণ দেখা লাগবে না, আমরা জাস্ট একটু দেখবো যে জিনিসটা আসলে মানে যে প্রথম সূত্রটা বানাইছে সে আসলে কি চিন্তা করে বানাইছে, এটাই আমাদের দরকার। কথা বুঝছো? প্রমাণ দেখার কোনো দরকার নেই, প্রমাণ বই আছে, কোনো সমস্যা নেই। বাট আমার কথা হচ্ছে এই যে চিন্তাটা আসছে, একটা কাজ শুরু করাটা ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে, বাট এটা শেষ করা কোনো সমস্যা নেই, বাকিটা ম্যাথমেটিক্যাল প্রসিডিওর। বাট এই যে প্রথমে যিনি এই সূত্রটা বানাইছে বা ডিরাইভ করছে, সে প্রথমে কি চিন্তা করছে ওইটা আমাকে জানতে হবে, ওইটা আমাকে কি করতে হবে বলতো, শিখতে হবে যে সে প্রথমে কি চিন্তা করছে, কিভাবে চিন্তা করছে, যে আচ্ছা আমি তাহলে 3টা বাহু থাকলে আমি কি করব, 3টা বাহু থাকলে আমি কি করব। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমি একটু বড় করে আঁকি ফিগারটা, ধরো একটু বড় করে আঁকলাম, হ্যাঁ তাহলে সুবিধা হবে। এখন কথার কথা, আমার কাছে কি এ আছে, বি আছে, সি আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমার কথা হচ্ছে উচ্চতা আমি সাহায্য নিব, উচ্চতা আমার দেওয়া নাই আমি জানি, মানে আমার ফর্মুলাতে উচ্চতা থাকবে না, বাট আমি তো হেল্প তো নিতেই পারি, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, আমার এই পুরাটাকে ধরো ভূমি বা এ, এটা তো জানি এ, এটা এ, এটা বি, এটা সি, এটা তো দেওয়া থাকবে নাকি? আচ্ছা ঠিক আছে, তার মানে আমার টার্গেট কি বলতো, আমার টার্গেট হচ্ছে আমার সূত্রতে শুধু এবিসি থাকবে, আমার সূত্রতে কি থাকবে, শুধু এবিসি থাকবে। এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া এস তো আছে, তো কেমনে হইলো বলো, এটা লজিক কি বলো? এস কিন্তু আসলে এবিসির একটা ফর্ম, কিরকম, এস ইকুয়াল টু আসলে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তার মানে কি এই যে আমার ফর্মুলায় এবিসি বাদে কিছু আছে না? ঠিক আছে, তাহলে আমার টার্গেট হচ্ছে, দেখো আমার টার্গেট হচ্ছে আমার ত্রিভুজের ফর্মুলাতে শুধু এবিসি থাকবে, আর কিচ্ছু থাকবে না, ঠিক আছে। ওকে, সো এখন দেখি কি করা যায়। তাহলে দেখো তো, আমি একটু কাজ করি যে প্রথম চিন্তাটা কি, আমি ধরো কথার কথা এটা একটু এক্স ধরে নেই, তাহলে এইটা কি বলতো, এ মাইনাস এক্স হবে না? আচ্ছা ঠিক আছে, আর এটা তো আমার জানা আছে, সরি এইটা হবে সি, একটু একটু মানে একটু ওরিয়েন্টেশনের জন্য এটা সি হবে, ওইটা হচ্ছে বি হবে, ঠিক আছে, এটা ম্যাটার না, এটা জাস্ট কোনো সমস্যা নেই। তাহলে এটা কি সি, এইটা কি বলতো বি, সবসময় রাখবা বিপরীত অ্যাঙ্গেলের গুলা বিপরীত ভাবে রাখবা, ওকে। আচ্ছা ঠিক আছে, এখন প্রথম কথা হচ্ছে 2s ইকুয়ালস টু কি বলো, 2s ইকুয়ালস টু মানে পরিসীমা, পরিসীমারে 2 গুণ করলে কি a প্লাস b প্লাস c হবে না? হ্যাঁ, তাহলে s ইকুয়ালস টু a প্লাস b প্লাস c বাই 2। আচ্ছা ঠিক আছে, এবার এ বি, এটা তো ডি ধরো কথার কথা, এ বি ডি সমকোণী ত্রিভুজে আমি কি একটা কাজ করতে পারি কিনা, পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি না? এ বি ডি, হ্যাঁ পিথাগোরাস। তাহলে বলো তো কি হবে, পিথাগোরাস সি স্কয়ার ইকুয়ালস টু কি হবে, এইচ স্কয়ার প্লাস এক্স স্কয়ার, বলতেই পারি, পারি না? আচ্ছা, আবার এডিসি মানে এই যে এই সমকোণী ত্রিভুজটা এডিসি, এডিসি তে আবার কি বলতে পারি, বি স্কয়ার ইকুয়ালস টু এইচ স্কয়ার প্লাস a minus x whole square। ঠিক আছে, দুইটা ইকুয়েশন পাইলাম, ওকে, কি পাইলাম, দুইটা ইকুয়েশন পেলাম। এখন কথা হচ্ছে এই যে ইকুয়েশনে আমি কি একটা কাজ করতে পারি কিনা, দেখো আমি এটা যদি একটু ইলাবোরেট করি তাহলে কি হবে, h স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস 2ax প্লাস x স্কয়ার হবে না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এবার আমি দেখো এই দুইটা ইকুয়েশনকে নিয়ে আমি কাজ করব, এই দুইটা ইকুয়েশনকে নিয়ে কাজ করলে দেখো তো এইখানে আমার রিডিউস করতে হবে কি বলতে পারবা? h বাড়তে যাবে, কি করে কি রিডিউস করতে হবে, h রিডিউস করতে হবে, হ্যাঁ h রিডিউস করতে হবে। তাহলে দেখো এইখান থেকে h নেই, এইখান থেকে h নেই, পরে দুটো ইকুয়াল করি, তাহলে এইখান থেকে যদি h নেই তাহলে কি হবে, c স্কয়ার মাইনাস x স্কয়ার নাকি? আর এইখান থেকে যদি h নেই তাহলে হবে কি, b স্কয়ার মাইনাস a মাইনাস x স্কয়ার, বুঝছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওকে, এইখান থেকে ফার্দার কাজ করে 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 আমি কি বের করব, x এর ভ্যালু বের করব, ঠিক আছে? হ্যাঁ, x এর ভ্যালু বের করব, x এর ভ্যালু দেন দেখো আমার তো h আগেই রিডিউস হয়ে গেছে না?
হ্যাঁ রিডিউস হয়। তারপর আমি এক্সও যদি বের করে আমি একটু ভ্যালু পুট করে দিই তাহলে কি আমার সুন্দর মতো ফর্মুলাটা চলে আসবে। সো ওই যে প্রসিডিউর ওইগুলো তোমার দেখা লাগবে না, জানাও লাগবে না, কিচ্ছু লাগবে না। কিন্তু এই যে চিন্তাটা যে এইটুকুরে আমি এক্স ধরবো, বাকিটা তাহলে এ মাইনাস এক্স, তাহলে আমার আননোন মানে আননোন প্যারামিটার চলে আসছে কি এইচ আর এক্স, রাইট? এবার আমার টার্গেট কি এই এইচ আর এক্স কে কি করবো একটু দূর করলেই কি আমার এবিসি দিয়ে ফর্মুলা চলে আসবে। ওকে, আচ্ছা, তার মানে এইটাই, জাস্ট এইটা প্রমাণ করার কোনো দরকার নেই, জাস্ট হচ্ছে কি চিন্তাটা, প্রথম চিন্তাটা কিভাবে হয়েছে, কেন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি তাহলে আমাদের ফর্মুলা তো ওভারঅল এটা জানোই, এটা লিখলাম না। তাহলে ফর্মুলাটা কি বলতো, এ মানে ফর্মুলা ইকুয়াল রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। ওকে, আচ্ছা, এবার আসি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ তাহলে কি বলতো, এখন আমরা পড়বো সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ কি বলো, কি বুঝো বলো? তিনটি বাহু সমান। ওকে, সমবাহু ত্রিভুজের লজিক হচ্ছে তিনটা বাহু সমান, সমান বাহু। তাহলে ওকে, তাহলে যেহেতু এইটাও এ, এইটাও এ, এইটাও এ, রাইট? আচ্ছা, যেহেতু তিন বাহু সমান তাহলে এই যে এটা মধ্যবিন্দু হবে না একদম, তাহলে এইটুকু কত, এ বাই টু, এইটুকু কি এ বাই টু, রাইট? আচ্ছা, এবার কথার কথা এইটা তো এইচ ধরতে পারি, তাই না? ওকে ফাইন, তাহলে আমি কি বের করবো, ক্ষেত্রফল বের করবো। তাহলে আমার ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি। ভূমি আসলে কি এ ইন্টু উচ্চতা, উচ্চতা কি এইচ, রাইট? আচ্ছা, এখন এইচ কে আমি রিপ্লেস করব, কি করব, এইচ তো আমার টার্গেটে নাই, মানে আমার তো প্যারামিটারে এইচ থাকবে না, এইচ আমি হেল্প নিচ্ছি। তাহলে এইচ কে রিপ্লেস করতে পারি কিভাবে বলতে পারবা? यस, এটা পিথাগোরাস মেরে দেই। তাহলে কি a স্কয়ার ইকুয়াল, সরি এটা বোঝা যায় না, আমি একটু, তাহলে a স্কয়ার ইকুয়াল টু আমি কি বলতে পারি, h স্কয়ার প্লাস a বাই 2 হোল স্কয়ার। হ্যাঁ, ওকে, তাহলে এক কাজ করি, a স্কয়ার ইকুয়াল h স্কয়ার প্লাস a স্কয়ার বাই 4 নাকি? তাহলে এইখান থেকে h স্কয়ারটা বের করতে পারি না, তাহলে a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4। তাহলে কি হবে বলো তো, 4 a স্কয়ার মাইনাস কি বলো তো a স্কয়ার, রাইট? তার মানে কি আসতেছে 3a স্কয়ার বাই 4, 3a স্কয়ার বাই 4। এবার আমি যদি h এর ভ্যালু বের করতে চাই তাহলে কি হবে, √3/4a, √3/4a, রাইট? আচ্ছা, তাহলে ঠিক আছে, সিম্পল। তাহলে হাফ ইনটু বেস মানে a ইনটু উচ্চতা, উচ্চতার ভ্যালু মাত্র পাইলাম, তাহলে কি √3/4 না, √3/2, √3/2। ওই যে আমি যদি বর্গমূল করি তাহলে 4 2 হয়ে যাবে না, তাহলে √3/2a, রাইট? আচ্ছা, এবার দেখো তো আলটিমেটলি উপরে √3, নিচে কি 2 × 2 4 ইনটু কি a স্কয়ার। তাহলে ফর্মুলা কি আমরা এটা মুখস্থ করছিলাম কিনা আগে? হ্যাঁ, এইবার বুঝছি কিভাবে আসছে এটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে সমবাহু ত্রিভুজের ফর্মুলা হচ্ছে √3/4 ইনটু a স্কয়ার। আচ্ছা, এই জিনিসগুলো কেন দেখাচ্ছি, এই জিনিসগুলো দেখাটা আসলে খুবই জরুরি, মানে খুবই জরুরি, ঠিক আছে, মানে খুবই সিগনিফিকেন্ট এগুলো জানা। কেন এখন বলতে পারো যে কেন, আমি যে ফর্মুলা করতে ফর্মুলা শিখে আমি তো সূত্র অ্যাপ্লাই করলে আমার ম্যাথ হয়ে যাবে, কিন্তু না। তুমি যখন ফার্দার ক্যালকুলেশনে যাবা, এইচএসসি তে যাবা, তারপর ইনশাআল্লাহ ফিউচারে ইঞ্জিনিয়ারিং পড়বা, তোমাকে অনেক টাইপের মেজারমেন্ট করতে হবে। ইঞ্জিনিয়ারিং বাদ দিলাম, তুমি যখন এইচএসসি তে উঠবা তোমার এত ডিফিকাল্ট এক্সট্রিম কিছু ম্যাথ থাকবে, যেসব ম্যাথে তোমাকে ফ্রি হ্যান্ডে ক্যালকুলেশন করতে হবে। ফ্রি হ্যান্ড বলতে তোমার ক্যালকুলেটর বুঝাই নেই, মানে তোমার কোনো শেপ জানা থাকবে না, মানে কথার কথা হাবিজাবি একটা শেপ থাকবে, ঠিক আছে, এইরকম এলোমেলো একটা শেপ থাকবে, ঠিক আছে। এখন এইরকম এলোমেলো শেপে তোমার কি ধরো কথা এরিয়া বের করতে হবে, বিভিন্ন ধরনের ক্যালকুলেশন বের করতে হবে, তখন তোমার কি করতে হবে, নিজের মতো করে ফ্রি হ্যান্ড আঁকতে হবে। ধরো এইখানে একটা ত্রিভুজ বানাইলা, এইটার আরেকটা ত্রিভুজ বানাইলা, এইটার একটা আয়তক্ষেত্র বানাইলা না, এরপর ধরে ধরে ইন্ডিভিজুয়াল সবগুলো বের করতে হবে। সবগুলো ধরে ধরে বের করতে হলে তোমার কি ওই অ্যানালিটিক্যাল স্কিলটা লাগবে কিনা, যে তুমি তোমার কি তখন অ্যাবসলিউট কোনো শেপ থাকবে যে এটা একটা ত্রিভুজ ফর্মুলা ফেলাই দেই, বা এটা একটা সমবাহু ত্রিভুজ ফর্মুলা ফেলাই দেই, এমন কোনো শেপ থাকবে? থাকবে না। তখন কিন্তু তুমি আটকায় যাবা, তখন তুমি বুঝবেই না যে এটা কোন শেপ কি ফর্মুলা ইউজ করবো। তোমার কাছে থাকবে কি ফান্ডামেন্টাল, তোমার কাছে থাকবে ফান্ডামেন্টাল কি টাইপের ফান্ডামেন্টাল, তোমার কাছে থাকবে পিথাগোরাস, তোমার কাছে থাকবে পিথাগোরাস, তোমার কাছে থাকবে হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তোমার কাছে থাকবে কি ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এই সব ফান্ডামেন্টাল নিয়ে তোমাকে বড় বড় মেজারমেন্ট করতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এইসব ফর্মুলা শুধু যদি মুখস্থ করে যাও তাহলে বড় সড়ো ধরা খাবা, ঠিক আছে। তোমাকে অ্যানালিটিক্যাল স্কিল বাড়াইতে হবে, যে না কিভাবে আমি ভাঙবো, কিভাবে আমি অ্যাপ্রোচগুলো আগাবো, এটাকে বলে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, ঠিক আছে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা যারা এসএসসি তে পড়াশোনা করি ওরা শুধু ফর্মুলা মুখস্থ করে চলে যাই, তখন কিন্তু ওদের জন্য কি সামনে
টাফ হয়ে যায়। ওকে, আচ্ছা, সো এখন থেকে বুঝে বুঝে অ্যানালিটিক্যাল স্কিল ডেভেলপ করে তারপর পড়াশোনা করো। ওকে, সো তোমাকে আমি একটা হোমওয়ার্ক দিলাম, হোমওয়ার্ক বলতে এখনই তুমি করবা। আমি এতক্ষণ যে অ্যানালিটিক্যাল স্কিলগুলো ইউজ করছি, সেম স্কিল ইউজ করে যা যা তুমি ফান্ডামেন্টাল জানো, তুমি আমাকে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দেখাবা। কারণ সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, আগে কন্ডিশনটা বলো। দুটি বাহু সমান। কথা তাহলে এটা সমান, এটা সমান, ঠিক আছে, আর এটা ধরো একটা ডিফারেন্ট হবে, তো এটাও তো একটা মধ্যবিন্দু হবে, রাইট? আচ্ছা, ঠিক আছে, এখন তুমি এই সমদ্বিবাহু ত্রিভুজের এরিয়াটা আমাকে বের করে দেখাও। রিপ্রেজেন্টেশন কি কি থাকবে বলো তো? শুধু এ আর বি, আর কিচ্ছু থাকবে না। ওকে, এইচ এর মান বের করছি। এইচ এর মান বের করছো, এবার জাস্ট কি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতাতে বের করে দিবা। তাহলে কি দেখো, আমি একদম ফান্ডামেন্টাল থেকে আসি, হাফ ইনটু ভূমি, ভূমি কত, বেজ ইনটু উচ্চতা, উচ্চতা ধরো এইচ। এখন এইচ আমি বের করবো, রাইট? তাহলে এইচ আমি বের করতে পারি কি, সেম পিথাগোরাস ফর্মুলা। তাহলে কি আমি বলবো এ স্কোয়ার ইকুয়ালস টু কি বলতো, এইচ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2 না? তাহলে এইচ স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে এইচ ইকুয়ালস টু, দাঁড়াও একটা মিনিট, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যালো, আচ্ছা, এটা হচ্ছে তাহলে এইচ এর ভ্যালু কি হবে, রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2, ঠিক আছে? আনমিউট করে কথা বলো। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে এখন আচ্ছা, এখন আমি তাহলে ভ্যালুগুলো সরি, হ্যাঁ, এখন তাহলে আমি ভ্যালুগুলো বসাবো। তাহলে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট কি বলতো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2, ঠিক আছে? আচ্ছা, মানে এটারে কিভাবে আরেকটু ছোট করতে পারি বলো তো? হ্যাঁ, এটাকে আমি চাইলে ফার্দার একটু ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে? তো ফাইনাল ফর্মটা কি হবে বলো? আমাদের প্রমাণের ক্যালকুলেশন মুখ্য বিষয় না, আমাদেরকে বুঝতে হবে যে জিনিসটা কিভাবে আসছে, ঠিক আছে? প্রমাণের ক্যালকুলেশনে ফোকাস করবে না, ফোকাস হচ্ছে যে চিন্তাটা কিভাবে হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফাইনাল ফর্মটা কি বলো তো? b/4 root 4 স্কয়ার মাইনাস b স্কয়ার। b divided by 4. Okay, so b/4 root over 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা কি আমার ফাইনাল ফর্ম। ওকে, তাহলে 16.1 এ আমাদের এই কয়টা জিনিসপাতি ছিল, ঠিক আছে? তাহলে এখানে আসলে যে কোনো ধরনের ম্যাথ মোটামুটি তুমি কনসেপ্ট দিয়ে পারবা, বাট এবার আমরা চলো একটু ট্রাই করি। যেমন আমি যদি উদাহরণ 3 এ যাই, ঠিক আছে স্যার? উদাহরণ 3 পারবা, আমি হচ্ছে উদাহরণ 4 এ যাচ্ছি, ঠিক আছে? উদাহরণ 4, এটা খুবই ইম্পর্টেন্ট, মানে আসার মতো আসবে, মানে আসবেই, এবং এটা আমি দেখাই দিচ্ছি। উদাহরণ 4, আচ্ছা, উদাহরণ 4 এ বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, তাহলে দেখো একটি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য, রাইট? তাহলে একটি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, তাহলে যা আছে ধরো এই যে এরকম সমবাহু ত্রিভুজ এটা আছে, ঠিক আছে? আচ্ছা, এই সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য আমি চতুর্দিকে, তুমি কি একটা দিকে বাড়াইতে পারবা নাকি চতুর্দিকেই বাড়াইতে হবে? চতুর্দিকে। তাহলে এই যে ওরে একটু বাড়াইলাম, আবার একটু বাড়াইলাম, আবার একটু বাড়াইলাম, ঠিক আছে? তাহলে এইটুক কত আসলে 1 মিটার। ওকে, আচ্ছা, ওকে, সো এখন স্যার এটা না মূলত, হ্যাঁ, ওকে, ধরো আমি তাহলে 1 মিটার করে বাড়াইলাম। ওকে, আচ্ছা, এখন কোশ্চেনে বলছে কি যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল
3√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে ক্ষেত্রফলের ইনক্রিজ কত? ক্ষেত্রফলের ইনক্রিজ হচ্ছে 3√3। এখন কথার কথা, প্রথম যে বাহুটা সেই বাহুটা ধরো a, তাহলে পরের বাহুটা আমি a+1 বলতে পারি না? হ্যাঁ বলতেই পারি। ওকে, তাহলে প্রথম যে ত্রিভুজটা, এই যে রেড মার্ক যে ত্রিভুজটা, এটার ক্ষেত্রফল কি? √3/4 স্কয়ার। আর পরের যেই ত্রিভুজটা ধরো যে আমি ব্লু মার্ক করে দেই, পরের যে ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটা রেড প্লাস এইটা, এটার ক্ষেত্রফল কি বলতো? √3/4 a+1 হোল স্কয়ার। a+1 স্কয়ার। তাহলে বলতো বড় কোনটা, এটা নাকি এটা? ব্লু। ব্লু। তাহলে প্রশ্ন মতে আমি কি বলতে পারি? প্রশ্ন মতে আসলে √3/4 a+1 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার ইকুয়ালস টু কি বলতো? কতটুকু? এটা কি মাইনাস করা মানে কি ডিফারেন্স বের করা? মাইনাস কি করা মানে ডিফারেন্স বের করা। তাহলে ওদের পার্থক্যটা আসলে কত? √3, রাইট? ওকে, সো এইখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি আমি কি পাবো না? ক্যালকুলেশন কি দেখাইতে হবে? না ভাই, ক্যালকুলেশন পারবো। ওকে, সো ক্যালকুলেশনের কাজটা আসলে তোমার আসলে চিন্তা করাটা খুব ইম্পর্টেন্ট। ক্যালকুলেশন ধরো যে একটা মুদির দোকানদারও করতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার কাজ কি চিন্তা করা যে কিভাবে আসছে, কিভাবে হইলো। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এরপরে আমরা সুন্দর একটা ম্যাথ করবো, সেটা হচ্ছে উদাহরণ 6। আমি একটু ডিফিকাল্ট গুলাই দেখাচ্ছি, বাকি ইজি গুলো তুমি নিজে করবা, ঠিক আছে? উদাহরণ 6। তো উদাহরণ 6 এর মধ্যে দেখো একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা, তার মানে কি বলো, বুঝতেছো জিনিসটা? একটি নির্দিষ্ট পয়েন্ট ধরো, একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। তার মানে ধরো এই দিকে একটা রাস্তা গেছে, এই দিকে একটা রাস্তা গেছে, তাহলে ওদের মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। ওকে, একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে, তাহলে দুইজন লোক এইখানে ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার, কি বলতো, ঘন্টায় 10 কিলোমিটার ও 8 ঘন্টায় কিলোমিটার ও 8 ঘন্টায় না, ঘন্টায় 4 কিলোমিটার হইতো, এটা মনে একটু টাইপিং মিস্টেক হয়েছে। ঘন্টায় 10 কিলোমিটার, ঘন্টায় 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। 5 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত? এখন জিনিসটা দেখো, ধরো আমি এই দিকে ধরি 10, তাহলে যে 10 মানে ঘন্টায় 10 কিলোমিটার করে যাচ্ছে, সে একটু বেশি যাবে না? তাহলে ধরো 5 ঘন্টা পরে ও এই যে এ বিন্দুর দূরত্ব কত, মানে ওর এই যে এই দিকে ধরো এ আসছে, তাহলে এ মানুষটার 5 ঘন্টা পর দূরত্ব কত বলতে পারবা? 5 ঘন্টা পর দূরত্ব, সে যদি 1 ঘন্টায় 10 যায়, তাহলে 5 ঘন্টা কত যাবে? 50। আর এই দিকে ধরো সে 8 এ যাচ্ছে, তাহলে 5 সে 1 ঘন্টা পরে কত যাবে? সরি 5 ঘন্টা পরে 40। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ফাইন। তাহলে এরপরে বলছে ওদের মধ্যে সরাসরি দূরত্ব, মানে এই যে এইটা কত সরাসরি দূরত্ব, এইটা আমার টার্গেট। এটা কি বলতো? টার্গেট। ওকে, সো এইটা কি? এক্স। এইটা আমার বের করতে হবে, বুঝতে পারছো? তো এখন আমাকে বলো এটা কিভাবে বের করা যায়? এই যে দেখো, এই যে এখন দেখো যে তোমাকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দেই। তোমার যে আসলে র্যান্ডম একটা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যে দরকার, যে এটা সব ফর্মুলা মুখস্থ করলে পারবে না। এই যে এই জিনিসটা দেখো, এটা কি কোনো পরিচিত শেপের মধ্যে আছে? ত্রিভুজ জানি, বাট এছাড়া কি আর কোনো পরিচিত সমবাহু না সমদ্বিবাহু, এটা কি বলা যায়? বলো, বলা যায় না, তাই না? এখন তুমি যদি কথার কথা ক্ষেত্রফল তো এখানে চাই না, তুমি যদি ক্ষেত্রফল বের করতে চাও, তাহলে তোমার কি লাগবে? উচ্চতা লাগবে। উচ্চতা কি দেওয়া আছে? আর এইটার উচ্চতা কি তুমি আঁকতে পারবা সহজে? এইটার উচ্চতা কিন্তু এইভাবে হবে, এইভাবে হবে, ঠিক আছে? যেটা আঁকা খুবই পেইনফুল বা বের করাটা পেইনফুল। ওকে, সো এই যে তোমার স্কিলটা, অ্যানালিটিক্যাল স্কিল, তোমাকে এখন এক্স বের করতে হবে, মানে একটা আননোন একটা শেপের একটা র্যান্ডম একটা বাহু বের করতে হবে, তখন তোমার অ্যানালিটিক্যাল স্কিলটা লাগবে। এখন বলো কি করা যায় এখানে? বই না দেখে বলো কি করা যায় এখানে? হ্যাঁ, আমি একটা কাজ করি, দেখো আমি কিছু না পারি, বাট আমার তো আসলে দেখো ত্রিভুজের ক্যালকুলেশন মানেই পিথাগোরাসের হেল্প তোমাকে নিতে হবে। কিছু না পারলেও পিথাগোরাসের হেল্প অন্তত নিতে হবে। এখন পিথাগোরাসের হেল্প যে নিব, এখানে কি আমি কোনো সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি? পাচ্ছি না। তাইলে আমি কি করব? আমি পিথাগোরাসের হেল্প নেওয়ার জন্য আমাকে একটা কষ্ট করে সমকোণী ত্রিভুজ বানাইতে হবে। তাহলে আমি এটাকে একটু টেনে টেনে এই যে দেখো তো একটা সমকোণ টেনে দিলাম, একটা সমকোণী ত্রিভুজ পাইছি কিনা বলো? হ্যাঁ, ওকে ফাইন, পাইলাম। এবার এই যে আমি টানছি, এইটা আমি জানি না কত, এটা ধরো আচ্ছা এটা এক্স তো ধরতে পারবো না, এইটা ধরো আমি জানি না, ঠিক আছে? আচ্ছা ফাইন। এখন
এই অ্যাঙ্গেল যদি 120 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেল কত? 180 মাইনাস 20, তাহলে 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, তাই না? আচ্ছা, তাহলে আমার জন্য কি এটা বের করা কোনো ব্যাপার? কারণ আমি কিন্তু এটা জানি, এটা 40 জানি। তাহলে আমি ত্রিকোণমিতি, সিম্পল ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে আমি কি বের করতে পারি না যে সাগরে কবরে ভূতনেক, তার মানে কি, কবরে ভূতনেক, হ্যাঁ। তাহলে cos 60 কি বলতে পারি, cos 60 ডিগ্রি ইকুয়ালস টু ভূমি বাই, ভূমি মানে এক্স, এক্স না ভূমি ধরো, আচ্ছা আমি একটা নাম দিই এডি, ভূমি বাই কি বলতো, এডি বাই অতিভুজ, অতিভুজ কত 40। তাহলে এডি ইকুয়ালস টু আমি বলতে পারি না যে 40 ইন্টু cos 60, তাহলে ক্যালকুলেশন করলে আসবে 20, রাইট? তাহলে এটা পাইলাম কত, 20। এবার দেখো, এবার আমি একটা র্যান্ডম মানে একদম সুন্দর পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি না? এ ধরো এইটা আমি কি জানি না, এইচ, এটা কি আমি জানি না। আচ্ছা, এখন এই এইচ এর ক্ষেত্রে ফর্মুলা কি, পিথাগোরাসের ফর্মুলা আমি অ্যাপ্লাই করতে পারি না যে এইচ স্কয়ার ইকুয়ালস টু কি বলতে পারি, এক্স স্কয়ার মাইনাস 20 স্কয়ার মানে এডি স্কয়ার বলতেই পারি, সরি এডি প্লাস 50, এডি প্লাস 50 বলতে পারি না? তাহলে এক্স স্কয়ার মাইনাস এডি প্লাস 50 আসলে কত, 70 স্কয়ার বলতেই পারি। ওকে, সো এইচ স্কয়ার ইকুয়ালস টু এইটা আমি বলতে পারলাম। আবার এটা তো আমার বড় ত্রিভুজ, আমি যদি ছোট ত্রিভুজ কল্পনা করি আমি কি করি বলতো, শুধু জাস্ট এই যে ছোট ত্রিভুজটা কল্পনা করি, ছোট ত্রিভুজটা ওই যে ইয়েলো মার্ক জিনিসটা কল্পনা করি, তাইলেও তো আমি একটা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি না? হ্যাঁ পারি। তাহলে এই যে ছোট ত্রিভুজের পিথাগোরাসটা কি বলতো, এখানে হচ্ছে h স্কয়ার ইকুয়াল টু 40 স্কয়ার 40 স্কয়ার, হ্যাঁ 40 স্কয়ার মাইনাস 20 স্কয়ার। তাহলে দেখো এখান থেকে আমি h এর ভ্যালু পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এই h এর ভ্যালুটা আমি কি সুন্দর করে এখানে বসাইতে পারি না, এখানে বসাইতে পারি না? তাহলে কি আমি x পাবো কিনা? হ্যাঁ, একদম সিম্পল, আর কি দরকার আছে করার? না। আচ্ছা, তার মানে কি এই যে এই ম্যাথটাই দেখো তোমার অ্যানালিটিক্যাল স্কিলটা লাগছে, এই যে তুমি বাইরে থেকে একটা লম্ব টানবা এটার কিন্তু তোমার দরকার পড়ছে। তার মানে কি এই যে তুমি যদি ফর্মুলাগুলা ভেঙে না শিখে আসো তাহলে কিন্তু এই জিনিসগুলো তোমাকে পারবে না। তোমার আলটিমেটলি এই ম্যাথগুলো হয় স্যারের সলভ করে দিতে হবে, নাহলে মুখস্থ করা লাগবে, বা যে প্রথম শিখতে হবে, তুমি নিজে আর কি সলভ করতে পারবে না, আর তুমি ক্রিয়েটিভও হইতে পারবে না। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস নিজে সলভ করার মধ্যে কি বলতো মজা বা আনন্দ। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি 16.1 এর বেসিক। আমি আর ম্যাথ নিয়ে খুব একটা কথা বলবো না, কারণ ম্যাথ তুমি হয়তো পারো। 16.1 এর মূলত আমি বেসিকটা হচ্ছে তোমাকে দিলাম। ঠিক আছে, আচ্ছা ম্যাথগুলো তুমি ট্রাই করো, যদি প্রবলেম হয় হচ্ছে আমাকে তুমি জানাবা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার আসি হচ্ছে আমি 16.2 এ কি আছে। 16.2 অনেক কিছু আছে, অনেক কিছু শিখতে হবে। এইটা আমরা শিখলাম ত্রিভুজ নিয়ে, এবার আমরা শিখবো কি বলতো, চতুর্ভুজ। তো চতুর্ভুজের কি শিখবো বলতো, ফর্মুলা মুখস্থ করাবো না, ফর্মুলা মুখস্থ করবো না, আমরা হচ্ছে ফর্মুলাগুলো কোন লজিকে আসছে, কিভাবে আসছে সেগুলো শিখবো। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমে আমি যাব আয়তক্ষেত্রতে। আচ্ছা, একটা আয়তক্ষেত্র কি বলতো, ডেফিনিশন, বেসিক ডেফিনিশন কি? আয়তক্ষেত্র হচ্ছে বেসিক ডেফিনিশন বলতে কি, যার মানে প্রত্যেকটা কোণ সমকোণ, প্রত্যেকটা কোণ কি বলতো সমকোণ, মানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে। চারটা কোণ কি 90 ডিগ্রি, আর একটা বাহু থাকবে, একটা দৈর্ঘ্য থাকবে। এখন আমি ধরো আয়তক্ষেত্রে যে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এটা জানি না, আমি এটা জানি না, আমি জানি না, এটা কি আমি বের করব, ডিরাইভ করব। তার মানে ওই যে কথার কথা, আমি তো ত্রিভুজটা শিখে আসছি নাকি, ত্রিভুজটা শিখে আসছি না? হ্যাঁ, তাহলে কিছুই না, আমি হচ্ছে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল তো বলতেই পারি যে হাফ ইন্টু ভূমি কি এ ইন্টু উচ্চতা বি। এখন দেখো এইটার আবার দ্বিগুণ কত, এটা না পুরো আয়তক্ষেত্র, তাহলে কি ইন্টু 2, তার মানে কি সিম্পল এ ইন্টু বি, সিম্পল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এখানে কিন্তু উচ্চতা আসে না, এটাকে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, আচ্ছা এবার সিমিলারলি আমি একটা বর্গ চিন্তা করি, একটা বর্গ কি সব সেম, তাহলে এ এ এ এ, তাহলে মাঝখানে একটা দাগ টান দিব, তাহলে কি এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে হাফ ইন্টু স্কয়ার। আবার এটা কি দ্বিগুণ না, বর্গটা কি দ্বিগুণ ইন্টু 2, তাহলে ওভারঅল কি এ স্কয়ার। বুঝতে পারছি, সব কি সুন্দর লজিক দিয়ে আসছে। ওকে, এবারে সে একটা সামান্তরিক চিন্তা করি। তো সামান্তরিকের ক্ষেত্রে দেখো, সামান্তরিকের ক্ষেত্রেও আমি চাইলে এখানে একটা উচ্চতা থাকতে পারি না, উচ্চতা থাকতে পারি। তাহলে এই যে এই বরাবর একটা ত্রিভুজ কি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি বের করি হাফ ইন্টু ভূমি, ধরো ভূমি হচ্ছে বেস ইন্টু উচ্চতা, আবার এইটার দ্বিগুণ কি এটা না
মানে দুইটা মিলে কি দ্বিগুণ, তাহলে ইনটু 2, তাহলে কি ভূমি ইনটু উচ্চতা, ভূমি ইনটু কি বলতো উচ্চতা। ঠিক আছে, তাহলে সামুদ্রিক শিখলাম, বর্গ শিখলাম, চতুর্ভুজ শিখলাম। ঠিক আছে, এইবার আসি একটু ডিফিকাল্ট রম্বস। রম্বস কি বলতে পারবা? রম্বস হচ্ছে চারটি বাহু সমান কিন্তু কর্ণদ্বয় সমান। ওকে, রম্বস হচ্ছে চারটা বাহুই সমান হবে কিন্তু একটা কোনো কি না, সমকোণ না। এবারে শিখবা চারটা বাহুই সমান হবে বাট একটা কোনো কি না, সমকোণ না, একটা কোনো কি না, সমকোণ না। ওকে, অথবা কর্ণ কি না, সমান না, কর্ণ কি না, সমান না। তাহলে আমি ধরো এইটার দুইটা কর্ণ আমি আঁকবো, মানে আমার ক্ষেত্রফলটা আসলে কর্ণ দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে এই যে একটা কর্ণ, এই যে একটা কর্ণ, ঠিক আছে, তাহলে এটা কথার কথা D1, এইটা কথার কথা D2। এখন আমাকে বলো যে আমি একটু ABCD নাম দিই, A B C D, ঠিক আছে, আর এটা ধরো O। এখন আমি যদি বলি ACD এর উচ্চতা, ACD কি, ACD এর উচ্চতা কি, এইটুকু না বলো তো? অবশ্যই এইটুকু, হাফ D2। ভেরি গুড। তাহলে ACD এর উচ্চতা কি বলো তো? এইটুকু। ওকে ফাইন, তাহলে ACD এর উচ্চতা যদি H1 ইকুয়াল হাফ অফ D2 হয়, আবার ABC এর উচ্চতা কি সেম? হ্যাঁ। আচ্ছা, আবার ADB এর উচ্চতা কি হাফ D1। তাহলে H2 ইকুয়ালস টু হাফ D1। এখন আমি জাস্ট কিছুই করব না, আমি তো দুইটা বলতেই পারি যে এই ত্রিভুজ, মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের যোগফল কি, পুরোটুকু, তাই না? তাহলে দেখো আমি যদি মনে করো প্রথম ত্রিভুজের ক্ষেত্রে আসি, যে ADC এর ক্ষেত্রফল, ADC এর ক্ষেত্রফল কি বলতো? হাফ ইনটু ভূমি হচ্ছে DC। তাহলে ADC এর ক্ষেত্রফল কি, ধরো আমি একটু ব্ল্যাক পেন, ADC এর ক্ষেত্রফল কি বলতো? হাফ ইনটু কি ভূমি, এখানে কোনটা ভূমি? এই যে এটা পুরাটা D1, পুরা D1টা ভূমি না, দেখো পুরা এটা ভূমি না, এটা ভূমি সে কাজ করবে না, এটা তো D1, এটা আবার আরেকটা করো, তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা কি বলতো? হচ্ছে হাফ D1, হাফ D2, সরি হাফ D2, তাহলে D2/2। আবার এই যে পুরো রম্বসেরটা আবার দ্বিগুণ না, এটা দ্বিগুণ না? হ্যাঁ দ্বিগুণ। তাহলে ইনটু 2, তাহলে এই 2 কাটা, তার মানে থাকতেছে কি হাফ D1 D2, হাফ D1 D2। তাহলে এটা কি পুরো রম্বসের ক্ষেত্রফল, বুঝতে পারছি? রম্বসের ক্ষেত্রফল। তাহলে এই সূত্রটা কি আগে জানতাম? না, জানতাম কিন্তু মুখস্থ করছি আর কি, নাকি? হ্যাঁ। তাহলে রম্বসের ক্ষেত্রফল কি হাফ ইনটু D1 D2, হাফ ইনটু D1 D2, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আরো ইন্টারেস্টিং জিনিস, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে। ট্রাপিজিয়ামের বেসিক ডেফিনিশন কি? ট্রাপিজিয়াম মানে হচ্ছে দুইটা সমান্তরাল বাহু থাকবে, আবার দুইটা অসমান্তরাল বাহু থাকবে, ঠিক আছে, দুইটা সমান্তরাল বাহু থাকবে, দুইটা অসমান্তরাল বাহু থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি তো বলতে পারি যে এটা কি, একটা উচ্চতা নিলাম র্যান্ডম H, আর আমি নামকরণ করি এটা A B C D, ঠিক আছে। আচ্ছা, এখন আমি কি বলতে পারি না যে আমার এই যে মাঝ বরাবর একটা দাগ টানি, কি টানলাম বলো তো? মাঝ বরাবর একটা দাগ টানি, তাহলে আমি বলতে পারি না যে ABC এর ক্ষেত্রফল প্লাস ADC এর ক্ষেত্রফল? হ্যাঁ, ধরো এক মিনিট, এটা আমার এইভাবে না টানে, আমি এইভাবে টানবো, তাহলে আমার জন্য সুবিধা হবে। ওকে, সো দেখো এইখানে আমি আসলে কি বলবো, দেখো আমি এইটাও কি আমার H উচ্চতা হবে না? হ্যাঁ, এটাও H। আচ্ছা, তাহলে দেখো তো প্রথম কথা হচ্ছে আমি কি বলতেই পারি যে আসলে এখানে আসলে কয়েকটা সেকশনে ভাগ করা যায়, যেমন আমি ধরো এইটা নাম্বার 1 সেকশন, এইটা নাম্বার 2 সেকশন, এটা নাম্বার 3 সেকশন, বলতে পারি না? হ্যাঁ বলতে পারি। তাহলে দেখো, তাহলে কি আসতেছে, ধরো এই সেকশনটা, হ্যাঁ এই সেকশন, এটা ধরো কি এটা হচ্ছে, এইটা ধরো মাঝখানে একটা নামকরণ, যদিও আরো পেইন হয়ে যাবে। আচ্ছা, এইভাবে না, আমি ধরো বেসিক দুইটা ফর্মে ভাগ করি, ধরো আমি ফিগারটা ঠিকভাবে আঁকি।
তাহলে কি দুইটা বাহু আমার কি থাকবে, সমান্তরাল থাকবে, দুইটা বাহু সমান্তরাল আর দুইটা ধরো অসমান্তরাল। এরকম একটা, এরকম এ বি সি ডি, ঠিক আছে। আচ্ছা এখন এইবার কি হবে জানো, এবার আমার উচ্চতাটা নিলে সমান উচ্চতা হবে। তাহলে এটা ধরো কথার কথা ই, আর এইখানে একটু উচ্চতা দেখতে পারি, এটা ধরো এইচ। তাহলে এটা যদি এইচ হয় এটাও এইচ হবে, রাইট? হ্যাঁ। আর এই পুরোটা কি বলতো, পুরোটা ধরো ভূমি এ। আচ্ছা আর এটা কি বলতো, বি। এটা কি বি, এটা তো এইটুক তো আমার দেওয়াই থাকবে, তাই না? এবার দেখো আমি যদি এই বরাবর একটা দাগটা নিই, তাহলে এবার দেখো আমার যোগফল কি আসলে, মানে সামান্তরিক মানে ট্রাপিজিয়াম পাবো যদি এবিসি এর ক্ষেত্রফল প্লাস কি করি বলতো, এসিডি এর ক্ষেত্রফল, এসিডি এর ক্ষেত্রফল। এখন এবিসি এর ক্ষেত্রফল আমি কি বলতে পারি, সিম্পলি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা কি এইচ, প্লাস এসিডি এর ক্ষেত্রফল কি বলতে পারি, এসিডি এটা তো হাফ ইন্টু ভূমি। ভূমি, ভূমি কত, এই ত্রিভুজের ভূমি কত, এই ত্রিভুজের ভূমি হচ্ছে বি, এসি বি বি ভূমি এটা না, এই যে এটা ভূমি না, এটা উচ্চতা, তাহলে এটা ভূমি না, ও হ্যাঁ, তাহলে হাফ ইন্টু বেজ ইন্টু উচ্চতা, ঠিক আছে। হ্যাঁ তাহলে এবার দেখো আমি কি কমন নিব, হাফ ইন্টু এইচ কমন নিব, তাহলে কি এ প্লাস বি। তার মানে ফর্মেটে মনে রাখবা হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, সমান্তরাল বাহুদের যোগফল, যোগফল ইন্টু কি বলতো, দূরত্ব, দূরত্ব এইচ কি দেখো তো, দুইটা সমান্তরাল বাহুর যোগ, দূরত্ব না, এই বাহু আর এই বাহুর মধ্যবর্তী দূরত্ব, সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলতেছি বলতো, ট্রাপিজিয়াম, ঠিক আছে, ট্রাপিজিয়াম। আচ্ছা তো মোটামুটি এই ছিল বেসিক। এইবার আমরা যদি একটু অ্যাপ্লিকেশনের দিকে যাই, অ্যাপ্লিকেশনে আমি কঠিন একটা অ্যাপ্লিকেশন দেখাই দিচ্ছি, বাকিগুলো হয়তো তুমি পারবা। আমি উদাহরণ 14টা দেখাই দিচ্ছি, ঠিক আছে। উদাহরণ 14। আচ্ছা উদাহরণ 14তে বলছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে আমি ধরো একটা সমান্তরাল বাহুদ্বয় নিব, এই যে, ঠিক আছে। আচ্ছা তো একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 91 আর কি বলতো 51, তাই না? তাহলে আমি আগে ট্রাপিজিয়ামটা আঁকি। তাহলে ট্রাপিজিয়ামকে আমার প্রথম কাজ কি, সুন্দর মতো যে ভাগ করে দেওয়া, ভাগ করলে আমার সহজ না? হ্যাঁ। ওকে তাহলে এটা যদি 51 হয়, এই পুরোটা কত বলতো, 91। তবে এইটা তো 51, এটা তো শিওর নাকি? হ্যাঁ। ওকে তাহলে আমি নাম দেই যে এ বি সি ডি, আর এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, রাইট? হ্যাঁ। আচ্ছা এখন আমার টার্গেট কি দেখো, 91 সেন্টিমিটার, অপর বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে দেখো এইটাও দেওয়া আছে, ধরো কথার কথা এইটা হচ্ছে 13 আর এটা কি বলতো 37, তাই না? আচ্ছা তাহলে আমার 4টা বাহু দেওয়া আছে। এবার বলো তো আমি কিভাবে চাইছি কি বল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করো। ক্ষেত্রফলটা কিভাবে বের করতে পারি বলো তো? ক্ষেত্রফল হচ্ছে, ক্ষেত্রফলের ফর্মুলা কি? যেহেতু 3টা ভাগে ভাগ হয়েছে, 3টা ভাগের ক্ষেত্রফল বের করে যোগ করে দিলে। হ্যাঁ এটা আবার একটা বেসিক ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহুদ্বয় কত, 51 প্লাস 91 না? হ্যাঁ। ইন্টু কি তাদের মধ্যবর্তী দূরত্ব, মানে সিএফটা লাগবে। হ্যাঁ তো সিএফটা আমার বের করার উদ্দেশ্য। তাহলে এইটা ধরো এইচ, এটা ধরো এইচ, তাহলে তো শেষ নাকি? ওকে ঠিক আছে। এখন বলো এইচটা কিভাবে বের করতে পারি আমি? এইচ হচ্ছে, যেহেতু অসমান্তরাল বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, দেখো আমি যদি এই ত্রিভুজে চিন্তা করি, এই ত্রিভুজের ক্ষেত্রে তোমার পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি না? তাহলে কি বলতে পারি বলো তো? পিথাগোরাস হচ্ছে এইটুকু আমি ধরলাম x ধরে নেই, এইটুকু তো আমি জানি না, তো এইটুকু দৈর্ঘ্য আমি x ধরে নেই। তাহলে আমি বলতে পারি না যে 13 স্কয়ার ইকুয়ালস টু h স্কয়ার প্লাস x স্কয়ার, বলতে পারি না? পারি কিনা? ওকে ঠিক আছে। এবার দেখো এই যে এই ত্রিভুজটা, এইটাতেও তো আমি বলতে পারি না? হ্যাঁ। আচ্ছা এখন আমাকে বলতে পারবা এইটার যে ভূমি, এটার ভূমি কত? এটার ভূমি হচ্ছে পুরোটা হচ্ছে 91 আর 51 প্লাস x। তাহলে 91 মাইনাস x বলা যায় না এটাকে? 91 মাইনাস x বলা যায় না?
না, এটার কারণ এক বলা যায় না কেন, কারণ দেখো 51 আছে। 51 আছে মাঝখানে। আচ্ছা তাহলে কি বলা যায় এটাকে বলতে পারবা? 91 minus 51 plus 6। তাহলে এইটা হচ্ছে প্রথম কথা হচ্ছে পুরাটা নিলাম, পুরাটা থেকে বাদ দিব কারে কারে, 51 বাদ দিব, -51 মাইনাস কত আবার x বাদ দিব, ঠিক আছে? বাট আলটিমেটলি আমার প্যারামিটার শুধু x থাকতেছে না। হ্যাঁ, তাহলে এটা কত আসতেছে? 91 থেকে 51 বাদ দিলে কত? 91 minus 51 40 minus x। 40 minus x। তাহলে আমি এখানে বসাই দেই যে আমার এই আরেকটা ইকুয়েশন কি আসবে তোমার, ডিরেক্ট a স্কয়ার লিখি, a স্কয়ার ইকুয়ালস টু 37 স্কয়ার মাইনাস কি বলতো 40 মাইনাস x স্কয়ার নাকি? হ্যাঁ, তাহলে যে দুই নং দুইটা ইকুয়েশন পাইলাম। তাহলে দেখো তো এই যে এইখানে এইটার h আর এইটার h সমান করে দেই, মানে ওই যে a স্কয়ারের ভ্যালুটা বসাই দিই, তাহলে কি 13 স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু 37 স্কয়ার মাইনাস 40 মাইনাস x স্কয়ার বলতে পারি না? হ্যাঁ, এখান থেকে আমি x এর ভ্যালু কি ইজিলি পাবো না ক্যালকুলেশন করে একটু কষ্ট করে? হ্যাঁ, হ্যাঁ। এবার x এর ভ্যালু যদি পাই তাহলে কি আমি h এর ভ্যালু পাবো না সুন্দর মতো? হ্যাঁ, তাহলে h যদি পেয়ে যাই তাহলে আমি এখানে cf এর ভ্যালু বসাইতে পারি না? হ্যাঁ। তাহলে কি হইছে? তাহলে দেখো তো এই যে অ্যানালিটিক্যাল স্কিলগুলো লাগছে কিনা? হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তারপরে আর তেমন এই দুইটা চ্যাপ্টার আর তেমন কোনো কমপ্লেক্স ম্যাথ আসলে থাকবে না। তুমি এরপরও ট্রাই করবো বাসায় 16.1 এবং 16.2 এখনই বসে তুমি কি করো পুরোটা শেষ করে ফেলো এক বসায়। মানে কি এই জিনিসগুলো আসলে খুবই সিম্পল। দেখো তুমি এক বসায় যদি ম্যাথগুলো একটার পর একটা করতে থাকো দেখবে যে তোমার 16.1 আর 16.2 বেসিক বুঝে বুঝে আর কোনোদিন কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আর এইভাবে বই শেষ করতে আসলে খুব বেশি সময় লাগবে না, ঠিক আছে? তুমি তাহলে এখন আর পরিমিতি আমি আবারও বলতেছি মানে সহজ মনে হইতে পারে বাট খুবই ফান্ডামেন্টাল একটা জিনিস, খুবই ফান্ডামেন্টাল জিনিস। এইটা ইন ফিউচারে অনেক বেশি কাজে লাগবে। এই ফান্ডামেন্টাল যদি তুমি উইক হও, বেসিকটা দুর্বল থাকে, সূত্রগুলো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি না থাকে সূত্রের উপর, তাহলে কিন্তু অনেক বেশি প্রবলেম হবে সামনে, ঠিক আছে? সো পরিমিতিটা খুবই বুঝে বুঝে সলভ করবা, একদম নিজের মাথা থেকে সলভ করবা, তাহলে কি ফিউচার অনেক ব্রাইট, অনেক সহজে তুমি অনেক কিছু সামনে করতে পারবা, ঠিক আছে? এটা খুবই একটা ফান্ডামেন্টাল জিনিস ম্যাথমেটিক্সের, আমাদের পারতেই হবে এটা, ওকে? সো তোমার কাজ হচ্ছে কি 16.1 এবং 16.2 খুবই ভালোভাবে সলভ করা, খুবই ভালোভাবে প্রত্যেকটা ম্যাথ একদম উদাহরণ সহ প্রত্যেকটা ম্যাথ এখনই একদম এক বসায় সলভ করা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে 16.3 এবং 4 এক বসাতে শেষ করে হলো, মানে কালকে